নমস্কার নমস্কার নমস্কার। জয় গুরু জয় গুরু। এসে গেলাম গন্ধরাজ লেবু দিয়ে শুরু করি। আচ্ছা, যে গন্ধরাজ লেবু ভাত, উচ্ছে ভাজা, মুগের ডাল, ঝিঙে পোস্ত, এতে পেঁয়াজ শসা টমেটো অনেক দিন বাদেই এসছে, মানে আমার পাতে পড়েছে পেঁয়াজ শসা টমেটো। আছে মাছের ঝোল, পোনা মাছের ঝোল, আর আছে আমের টক। এই হচ্ছে আজকের মেনু। আর একবার বলি, ভাত, আলু উচ্ছে ভাজা, মুগের ডাল, ঝিঙে পোস্ত, মাছের ঝোল, আমের টক, সঙ্গে গন্ধরাজ লেবু, পেঁয়াজ আর টমেটো। এই হচ্ছে আজকের মেনু। আমি আমার এখন আর ওই নাতনিদের খুঁজে পাচ্ছি না, দু চারজনকে তো মোটেই খুঁজে পাচ্ছি না। কোথায় গেল, সব হারিয়ে গেল কিনা জানি না। এই গরমে কি ফোন ধরছে না। আর ভাইপোরা আছেই, দীপ্ত রাজে সকালে ফোন করেছিল। প্রথম ও আমাকে দেখলো বা আমি ওকে দেখলাম, হয়তো দীপ্ত ছবিও হ্যাঁ দেখেছি, আমার এখানে ছবি আছে ডিপিতে, সেই ছবি আর আমাকে দেখে। হ্যাঁ, আমাকে তো রেগুলার দেখতেই পায়, আমারটাই ঠিক, ওকে দেখছিলাম না। আমার ভালো লাগলো ওকে খুব। ও দেখলাম নিজেই ভিডিও কল করে আমার সঙ্গে কথা বললো, ভালো লাগলো। যাই হোক, ভালো থাকো। আজ ভালো মন্দ খেতেও গেছে, বলছে আমি খাবো না, কিন্তু আমি তো বিষ মানলাম না। শ্বশুরবাড়িতে যাবে, খাবে না জামাই, আর 2 মাস বাদে যাচ্ছে, আমি মানছি না, ও খাবেই, ও খাবেই। এই হচ্ছে ব্যাপার। শুরু করি। দীপ্ত, তুমি তোমার দিদির বাড়িতে খাও, আর রাত্রিবেলা আমার দিদিকে তোমার শ্বশুর বাড়িতে কী খাওয়া হচ্ছে আমি রাত্রিবেলা ভিডিও কল করে দেখে নেবো। অর্পণকে বিরক্ত করি না, ও ব্যস্ত এসছে যখন। ও আমার বলছে আনন্দ করো, নিজে আনন্দ করছে সেটা বলছে না। ভালো। ও তো এখানে থাকা উচিতই না, এত গায়ের রং ফর্সা। ও মা মা বাবা কেউ একটা মনে হয় ফর্সা, দীপ্ত তো ফরেনে থাকা উচিত। তো ফরেনের ছেলে আমাদের ইয়েতে আসলো কি করে, ইন্ডিয়ায় আসলো কি করে? ও ও তো ফরেনের ছেলে। নাও দীপ্ত, নাও সার্টিফিকেট নিয়ে নাও। হ্যাঁ, আমি দীপ্ত আমি মনে মনে একটু থুতকুরিও দিয়েছি, অসুবিধা নেই। ঠিক আছে, যাই। একটু না কাটবো।